এই সমাজে এক ভাই আরেক ভিন্ন মুসলিম ভাই, ভিন্ন মতাবলম্বী মুসলিম ভাইয়ের সাথে বসলে কাফের হয়ে যায়, কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিল করলে কাফের হয় না। এটা নিয়ে দেখবেন না কাউকে কোনো কথা বলতে। কিন্তু আমার টুপিটা এমন, আমি যদি আরেকজন টুপিওয়ালার সাথে, ভিন্ন টুপিওয়ালার সাথে বসি, কবে এই তো কাফের হয়ে গেছে, শেষ, বাতিল, গুমরা হয়ে গেছে। এটা হলো সবচেয়ে বড় ভণ্ডামি। এই কথা, এই নীতি, এটা একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম ইহুদি নাসারারা তৈরি করে রেখেছে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য। আর আমরা ওই ফাঁদে পা দিয়া মুসলমানের সাথে বিদ্বেষ রেখেছি, মুসলমানের মাঝে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে রেখেছি। এই জন্য আজকে মুসলমানরা এক নাই। টুপিতে বিভক্ত, পাঞ্জাবিতে বিভক্ত, লেবাসে বিভক্ত, কেউ লম্বা জুব্বা, কেউ কাটা পাঞ্জাবি। আমি শুরু জমানায়, ছাত্র জমানায় তো সবসময় কাটা পাঞ্জাবি পরেছি। এখন বয়স হয়েছে, একটু বুড়ো টুড়ো হয়েছি, এখন কাটা পাঞ্জাবি পরলে তো আরো ছোট পোলাপান লাগে, এই জন্য একটু জুব্বা পরি। ভালো করে বুঝেন, এটা বুঝাইলাম যে আমিও কাটা পাঞ্জাবি পরেছি, মানে আমার ওইটার সাথে কোনো বিরোধ নাই, কিন্তু যারা করে তাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছে। বিরোধের কারণ এগুলো নয়, বিরোধের কারণ হওয়া উচিত ছিল ইসলাম আর কুফুর দিয়া। কথা বলেন ঠিক কিনা বেটি? আর আমরা বিরোধ তৈরি করে রেখেছি পাঞ্জাবি দিয়া, টুপি দিয়া, দল দিয়া। এটা মুসলমানের বিভক্তির কারণ হতে, জোরে বলতে হবে, পারে পারে না। আমার ওই ভাইয়ের আল্লাহ যিনি, আমারও আল্লাহ তিনি, তার নবী যিনি, আমারও নবী তিনি, তার যে কিতাব কোরআন, আমারও কিতাব সেটা। অতএব আমি যে কারণে মুসলিম, সেও সে একই কারণে মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখবে, আন্তরিকতার, মায়ার, ভালোবাসার, সহমর্মিতার সম্পর্ক রাখবে। তা না রেখে রেখেছে দুশ্মনীর, রেখেছে শত্রুতা। এটা মুসলমানের কোনো দায়িত্ব হতেই পারে না, এটা মুসলমানের কোনো সম্পর্ক হতেই পারে না। এগুলো ভুলে যান। যার কোরআন আমার কোরআন, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান রাখে, যার নবী শেষ নবী আমার নবী, সে আপনার ভাই। যার আল্লাহ আমারও সে আল্লাহ, সে আমার ভাই, সে মুসলমান। পৃথিবীর কোন মুফতি তারে কাফের প্রমাণ করতে পারবে না ফতোয়া দিয়ে, চ্যালেঞ্জ করে বললাম। আপনি তার সাথে কিসের দূরত্ব তৈরি করে রেখেছেন? তাকে বোঝান, তাকে দাওয়াত দেন, ইসলামের পথে আহ্বান করেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এজন্য আল্লাহ তাআলা মুমিনের বন্ধুত্বের পরেই বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনে কারীমে পারা আছে 30টি। এই সূরাটি 6ষ্ঠ পারায়, সূরাতুল মাইদা, 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। দ্বিতীয় আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরাল হারামা ওয়ালা আল-হাদিয়া ওয়ালা আল-ক্বালাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানাহু ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। দুটি আয়াতই বড় বড়, প্রায় আধা পৃষ্ঠা। দ্বিতীয় আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি শুরুতে, আমি বোঝানোর জন্য দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এবং সৎকর্মের দিকে একে অপরকে সহযোগিতা করতে বলেছেন। এই নির্দেশ কার? সরাসরি আল্লাহ, এবং তা লিপিবদ্ধ কোরআনে, অন্য কারো কোনো বক্তব্য না। তাহলে সৎকর্মে সহযোগিতা করা এবং তাকওয়ার দিকে সহযোগিতা করা একে অপরকে। খারাপ কাজে সহযোগিতার মানুষের অভাব নাই, ভালো কাজে সহযোগিতার মানুষের অভাব। আমি কবে যেন আমার মসজিদে বলতেছিলাম, 90% মুসলমানের দেশে ইসলামী আইন নাই, ইসলামী শাসন নাই, ইসলাম বাস্তবায়ন নাই।
কারণ কি জানেন? কারণ আমরা মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি। মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, নয়তো দাবি করে 90% মুসলমান। সংখ্যাধিক্যের ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে যদি এমপি নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন হয়, মেম্বার নির্বাচন হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি নির্বাচন হয়, তাহলে 90% মুসলমানের দেশে তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কথা এবং ইসলামী আইন থাকার কথা। নাই কেন? মুসলমানের চেয়ে বেশি মুনাফিক বেড়ে গেছে। তারাই চায় না ইসলামী আইন বাস্তবায়ন হোক, ইসলামী শরিয়া কায়েম হোক। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা, এমনকি সৎকর্মের দিকে সহযোগিতা করা, এটা আল্লাহর নির্দেশ। অসৎকর্ম থেকে বাধা দেয়া, অসহযোগিতা করা, সহযোগিতা না করা অসৎকর্মের ব্যাপারে, এমনকি সীমালঙ্ঘন তথা জুলুমের ক্ষেত্রেও যেন আমরা সহযোগী না হয়ে যাই, আল্লাহ এটাও নিষেধ করেছেন। ভালো করে বুঝতে হবে। সৎ কর্মের প্রতি সহযোগিতা, আল্লাহ কোরআনে বারবার এই কথা বলেছেন। এর গুরুত্ব অপরিসীম, অপরিসীম গুরুত্ব রাখে এই কথা। কিন্তু সমাজ এগুলোকে হালকাভাবে নিয়েছে, একেবারে হালকাভাবে নিয়েছে, এটার কোনো মূল্যায়নই করছে না। মুসলমান স্বাধীন নয়, আল্লাহর দাস। চাইলেই মদ খেতে পারে না, চাইলেই জেনা করতে পারে না, চাইলেই মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন এবং বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা। পৃথিবীতে কোনো মানুষ স্বাধীন না। কে বলেছে স্বাধীন? কোনো না কোনো ভাবে সে পরাধীন। হয়তো মানব রচিত আইনে পরাধীন, অথবা আল্লাহর আইনে পরাধীন। আল্লাহর আইনে যে পরাধীন সে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, সে জান্নাতি। আর মানুষের আইনে যে পরাধীন সে জাহান্নামী। এটা মাথায় রেখে, পার্থক্যটা এখানে। আপনি যদি বলেন আমি স্বাধীন, যা মন চায় তা করবো, একজন খুন করলে আইন কি আপনাকে জেলখানায় নিবে না? জেলখানায় তো নিয়ে যেতে। এই সমস্ত মিথ্যা বলি দিয়ে সারা পৃথিবীকে কুক্ষিগত করে রাখা হয়েছে, কুণ্ঠাসা করে রাখা হয়েছে। গত জুমায় একজন আমাকে এসে একটা পোস্টার দিয়েছে, গাড়িতে উঠবো তো ভোট চেয়ে একটা পোস্টার দিয়েছে। আমি মার্কাটার কার বলছি না, যেহেতু রেকর্ড হচ্ছে। তো তাদের পোস্টারটা দেখলাম। এক মহিলা বলতেছেন, আমাদের এক বোন বলতেছেন, আমাদের নেত্রী খুব ভালো, এমনকি তিনি নারী স্বাধীনতার জন্য কাজ করতেছেন। খুব সুন্দর করে বুঝায় বলল। তো আমি তখন তো আর দেখার সুযোগ পাই নাই, গাড়িতে উঠে দেখলাম তারা নারীর স্বাধীনতার জন্য খুব অ্যাক্টিভ আর কি। ওই যে কথাটা বলছে ওখানে স্লোগান টোলোগান আছে, ইত্যাদি ইত্যাদি, বিশাল চিঠি লেখা। এজন্য মনে পড়লো আর কি, তাই দুটা কথা বললাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের দিকে একে অপরকে সহযোগিতা করা, তাকওয়ার দিকে একে অপরকে সহযোগিতা করা, অসৎ কর্ম এবং গুনাহের দিকে না করা, সীমালঙ্ঘন আর জুলুম আর জালেম হওয়ার দিকে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে বলেছেন, অনেক আয়াতে বলেছেন, 90% মুসলমানের দেশে মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো এক মুসলিম আর এক মুসলমানকে ভালো কাজে সহযোগিতা করবে। এটা কোরআনের তাকাজা, এটা ইসলামের তাকাজা, আমার না। আমি একজন মুসলিম হিসাবে আমার, যেহেতু আমার আল্লাহ বলেছে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি বানিয়ে বলতেছি না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে হাকিমে বলছেন, সূরা তাওবা 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। মুমিন মুসলমান কালেমাওয়ালারা এক কালেমাওয়ালা আরেক কালেমাওয়ালার দুশমন নয়। বাস্তবতা হলো ভিন্ন। এখন তো টুপি দিয়ে বিভক্ত হয়ে গেছে। টুপি
কয় না, এর টুপি আমার টুপির সাথে মিল নাই, এটা বাদ। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বলি। প্রথম যেহেতু পড়ালেখা শুরু হয়েছে জামিয়া হুসাইনি আশরাফুল উলুম বরকাটা মাদ্রাসায়, সবাই পাঁচকল্লি পড়ে, আমিও পড়েছি, মাদ্রাসার ড্রেস কোড। ওখান থেকে অন্যান্য মাদ্রাসায় গিয়েছি, আবার ভিন্ন টুপি ছিল, কিন্তু আমি পাঁচকল্লিই পড়েছি। লালবাগ জামিয়াতে আসলাম, মুফতি আমিন রহমতুল্লাহ আলাই সাদা টুপির মাঝে এরকম একটা টুপি পরতেন। হুজুর তো খুব শৌখিন মানুষ ছিলেন, সুন্দর এরকম একটা সাদা টুপি পরতেন। এই ডিজাইনের না, এটা একটু রাউন্ড থাকতো এই সাইডটা। ওখানে এই টুপি পরলাম হুজুরের অনুকরণ থেকে। অনেক আগে থেকে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহকে আমি টুইটারে ফলো করি, অনেক আগে থেকে, যেটার নাম এখন এক্স, ইলন মাস্ক কিনে নিয়েছেন। তখন ফেসবুক আমাদের দেশে এত অ্যাভাইলেবল না, মনে করেন 2008-09 ওই সনের কথা বলছি। মুফতি তাকি উসমানী সাহেবকে ইউটিউবে দেখতাম, উনি অধিকাংশ সময় কালো পাগড়ি এমনকি কালারিং টুপি পরতেন। মুফতি তাকি উসমানী, যিনি সারা পৃথিবীর সমস্ত হক্কানি আলেমদের মুখপাত্র। কিন্তু মুফতি তাকি উসমানী তাদের কাছে কাফের না, আর বলারও তো কোনো সুযোগ নেই। কিন্তু আমি এই দেশে কত মানুষের কত তহমত শুনেছি এই কালো টুপি পরার কারণ, তখন থেকে। এখন আমি এটা বলি কেমনে? আমি বলেছি যাক, বলুক, অসুবিধা কি, একদিন তো বুঝবে, একদিন দেখবে, একদিন বুঝবে। এর জবাব দেওয়ার কোনোদিন কোনো প্রয়োজন মনে করি নাই। কিন্তু আজকে কেন এই কথা আসলো এটা বোঝাচ্ছি, একটা কথা বোঝানোর জন্য বলছি। উম্মত টুপি নিয়ে বিতর্কিত, টুপি নিয়ে বিভক্ত, পাঞ্জাবি নিয়ে বিভক্ত, জামা কাপড় নিয়ে বিভক্ত, ইমান আছে কিনা এটার খবর নাই। ইমান যে তার ভঙ্গ হয়ে খান হয়ে গেছে এই খবর উম্মতের নাই। টুপি দেখে নেককার নির্ধারণ করছে, পাঞ্জাবি দেখে নেককার বানাচ্ছে, অথচ ভেতরে ইমানই নাই। সে নাস্তিক্যবাদকে লালন করে, কুফরকে লালন করে। ইমান না থাকলে এই লেবাস দিয়ে কি হবে? উম্মাহকে এক হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আরেক মুমিনের বন্ধু, একজন নারী মুমিনা আরেকজন মুমিনার বান্ধবী। এটা আল্লাহর কোরআনের কথা। 71 নম্বর আয়াত সূরা তাওবা খুলে দেখেন। কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা কখনো মুসলমানের বন্ধু নয়, আল্লাহ নিষেধ করেছেন। সূরাতুল মাইদাতে 51 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনদেরকে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন, কারণ ওরা একে অপরের বন্ধু হয়, মুমিনের বন্ধু হয় না। এটা লিখে রাখেন, কখনো মুমিনের বন্ধু না। গত বিশ্বকাপে আমাদের বাংলাদেশি সমর্থকদের দেখে আর্জেন্টিনা গর্ব করেছে। আর্জেন্টাইন প্লেয়াররা গর্ব করেছে যে আমাদের অনেক ভক্তবৃন্দ আছে বাংলাদেশে। নেইমার একই অবস্থা, সেও নাকি বার্তা পাঠিয়েছে আমাদের দেশের সমর্থকদের জন্য। আমার জিজ্ঞাসা, পৃথিবীর এত মুসলমানদেরকে মারা হলো, ফিলিস্তিনে 70,000-এর বেশি নারী পুরুষ শিশুদেরকে মারা হলো, ওরা কি একটা বার্তা পাঠিয়েছে? কথা বোঝে না। মুসলমানের রক্ত তাদের কাছে কোনো দাম পেয়েছে, মূল্যায়ন পেয়েছে? তাহলে কেন ইহুদি নাসারার অনুসরণে তুমি পাগল, তুমি মাতোয়ারা? এটা জিজ্ঞাসা আমার। আর্জেন্টিনার জন্য এত পাগল কেন? ব্রাজিলের জন্য এত পাগল কেন? মুসলমানের জন্য পাগল না। তার সাথে যদি কোনো সমস্যা থাকে, সৎ কাজের দাওয়াত তারে দাও। সে যদি কোনো অসৎ কর্মে লিপ্ত থাকে, তারে সেখান থেকে বাধা দাও। এটা মুসলমানের কাজ, এটা মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কথাগুলো কি মনে থাকবে?
তাহলে মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ভাই, 10 নম্বর আয়াতে সূরা হুজুরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আলোচনা যাচ্ছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুমিনের বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর প্রথম যে কাজ হবে সেটা হলো আমরি বিল মারুফ, সৎ কাজের দিকে আহ্বান করা। 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে তারে বারণ করা, বাধা দেয়া। 3 নাম্বার হলো সালাত কায়েম করা। 4 নাম্বার হলো যাকাতকে প্রতিষ্ঠিত করা, যাকাত দেয়া। 5 নাম্বার হলো আল্লাহকে অনুসরণ করা। 6 নাম্বার হলো আল্লাহর রাসূলকে অনুসরণ করা। এই 6টি কাজ মুমিন বন্ধু বান্ধবের মাঝে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তামাম পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন তো আমাদের মাঝেই নেই। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহর রহমত নাযিল হবে। মুসলমানরা অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে না, সমস্যায় থাকবে না। আল্লাহর রহমত নাযিল হবে, শান্তি নাযিল হবে। এই ওয়াদা আল্লাহ, অন্য কোন মানুষের কথা না। মুমিনের সম্পর্ক মুমিনের সাথে কেমন জানেন নাকি? কোন মুসলমান যদি দুর্বল হয়, আরেক মুসলমান তারে সহযোগিতা করে সবল বানিয়ে দিবে, এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো মুমিনের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 6026 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের মতো। প্রাচীরের যেমন এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিনকে। সুবহানাল্লাহ। এক মুমিন শক্তিশালী করবে আরেক মুমিনকে। এক মুমিন আরেক মুমিনের দুর্বলতার কারণ হবে না। এক মুমিন আরেক মুমিনকে দুর্বল করবে না। এক মুমিন আরেক মুমিনকে অসহায়তার দিকে ঠেলে দিবে না। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একটা প্রাচীর নিচের অংশ যেমনি ভাবে উপরের অংশকে মজবুত করে, উপরের অংশ মজবুত হয়ে নিচের অংশের কারণে ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক অংশ অপর অংশকে শক্তিশালী করে, ঠিক মুমিন তো হবে এমন, এক ভাইকে আরেক ভাই শক্তিশালী করবে। আর আমরা এক ভাই আরেক ভাইকে দুর্বল করে দিই, এক ভাই আরেক ভাইকে বেইজ্জত করছি, এক ভাই আরেক ভাইকে অপমান করছি, এক ভাই আরেক ভাইকে টেনে উলঙ্গ করে দিচ্ছি। এটা তো আর যাই হোক মুমিনের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। কে আপনাকে আমাকে এমন ইসলাম শিক্ষা দিল, চাই সেটা ইসলামিক দল হোক, চাই অনইসলামিক দল হোক। ইসলামিক দল হয়ে যদি অনইসলামিক চর্চা হয়, এটা ইসলামিক দল হয় কেন? রাসূলুল্লাহর কথা কর্মী জানে না, সে কিসের ইসলামিক দল? ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসলমান ভাইয়ের ব্যাপারে সচেতন হন, দায়িত্বশীল হন, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন। কিসের এত বিভক্তি, কিসের এত মারামারি, এত কাটাকাটি কিসের? আরেক ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আরেক ভাইকে গালাগালি করতেছে, ওপেন গালাগালি করতেছে, আরেকজন মুসলমানকে জোর করে কাফের বানায় দিচ্ছে। মাথায় আসে, এই অধিকার কে দিল আপনাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, হাদিস খুলে দেখেন, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিল হুম্মা ওয়াস সাহার। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দয়া মায়া ভালোবাসার সম্পর্ক হবে এক দেহের মতো। দয়া মায়ায় ভালোবাসায় থাকবে এক দেহের মতো। দেহের এক অঙ্গ যদি অসুস্থ হয়, পুরো দেহ অনুভূত হয়। অনিদ্রা সারা দেহকে ঘুম থেকে বিরত রাখে, জ্বর তাকে আচ্ছন্ন করে, অনিদ্রা পেয়ে বসে,
শরীর অসুস্থ হয়ে যায়, একটা অঙ্গ অসুস্থ হলে পুরো দেহে তা অনুভূত হয়। হাত সমস্যা, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, পুরো শরীরে জ্বর চলে আসছে, অনিদ্রা তাকে আচ্ছন্ন করেছে, ঘুম আসছে না সারা রাত, এটা পুরো দেহ অনুভূত হয়। ঠিক একজন মুসলমান যদি বিপদে থাকে, রাসূলুল্লাহর এই কথা প্রমাণ করে পুরো উম্মাহ এটার কারণে আচ্ছন্ন হওয়ার কথা ছিল, এটার কারণে ভোগান্তির কথা ছিল। কিন্তু আজকে পুরো উম্মাহ বিপদগ্রস্ত, কিন্তু একজন মুসলমানও এটা নিয়ে কোনো পেরেশানি। এই ইসলাম কোথায় পেয়েছেন? এই মুসলমান কোন গ্রহের মুসলমানেরা? কোন হাদিসের অনুসারী তারা? আল্লাহ তাআলার কোন আয়াতের অনুসারী তারা? এই আয়াত তারা কোথায় পেল? এই হাদিস তারা কোথায় পেল? যেটা করা হচ্ছে বাদুহুম আউলিয়া বাদ। রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, দয়া মায়ায়, ভালোবাসায়, সহমর্মিতায়। আমরা তো একজন আরেকজনের সহমর্মী না। এলাকার একজন যদি বিপদে পড়ে অন্যরা হাত তালি দেয়, ভালো হয়েছে, বুঝেন নাই কথা? শপিং মলে আগুন লেগেছে, অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি, কর দোকানটা পড়ছে, ভালো হয়েছে, একেবারে বেশি খাইতে গেছে, মানে অযথাই একটা তহমত লাগিয়ে দিয়ে তার ধ্বংস কামনা করছে। আল্লাহর কসম, এমন মানসিকতা ইসলাম সমর্থন করে না। আমরা এগুলো কোথায় পেয়েছি? কোত্থেকে আবিষ্কার করেছি ইসলাম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এক দেহের মতো, দেহের যেমনি ভাবে একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো দেহে যেমনি ভাবে তা অনুভূত হয়। এক মুসলমান যদি বিপদে পড়ে যায়, সমস্ত উম্মাহ বিপদে থাকার কথা ছিল। এক মুসলমান বিপদে, উম্মাহ বিপদে থাকার কথা ছিল। একটা দেশের মুসলমানদেরকে সারা পৃথিবী পরিকল্পিতভাবে শেষ করে দিল, সারা দুনিয়া তা দেখেছে। অন্যান্য মুসলমানদের আকাশ সীমা ব্যবহার করে আমাদের ভাই বোনদেরকে মেরেছে, আমাদের শিশুদেরকে হত্যা করেছে, ওরা আরো সহযোগিতা করেছে। আমি তো পুরো উম্মতের কথা বলছি, এক উম্মার কথা বলছি, মুসলমানদের কথা বলছি, যেই দেশের হোক, এই দেশের হোক, অন্য দেশের হোক। কামাথালিল জাসাদিল ওয়াহিদ, রাসূল বলেছেন, ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ, পুরো দেহ অনুভূত হবে। একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, জ্বরে, অনিদ্রায়, আর আমরা হাজার হাজার মুসলমান আক্রান্ত হওয়ার পরেও আমাদের কলিজায় গিয়ে পৌঁছায় না। কিসের দয়া মায়া আছে আমাদের? ধ্বংস করে দিচ্ছে সবকিছুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস 2518 নম্বর হাদিস, তাদউন নাস মিনাশ শাররি ফাইন্নাহা সাদাকাতুন, মানুষকে খারাপ থেকে আহ্বান করো, এটা সদকা। খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখো, খারাপ থেকে তাকে মুক্ত করো, এটা সদকা হবে। আর আমরা খারাপ কাজের দিকে মানুষকে ঠেলে দিচ্ছি, গুনাহের দিকে ঠেলে দিচ্ছি, পাপের দিকে ঠেলে দিচ্ছি, অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি। এটা মারাত্মক গুনাহ। কে আমাদেরকে এগুলো শিক্ষা দিল? ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। এগুলো আমাদের মন করা শিক্ষা। বুখারীর অন্য হাদিসে কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তার সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদা নানসুরুহু মাজলুমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে মাজলুম হয় সহযোগিতা করলাম, সে মাজলুম, নির্যাতিত, তারে সহযোগিতা করে উদ্ধার করলাম, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? ওয়া কাইফা নানসুরুহু যালিমান, জালেমের কেমনে সাহায্য করা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে সাহায্য করবা এইভাবে যে জুলুম করতে যায় তারে বাধা দাও, জুলুম করতে না দেয়াই হলো জালেমকে সহযোগিতা করা। কোন জালেম যদি জুলুম করতে যায় তারে বাধা দাও, কোন জালেম যদি জুলুমের দিকে এগিয়ে যায় তারে বোঝাও যে এটা জুলুম,
এটা আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া, এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এটা করো না। এখনকার অবস্থা তো এমন হয়েছে, জালেমরা এতটাই অহংকারী, কোন আলেম, কোন হাক্কানি আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস যদি তারে বোঝায় এটা জুলুম, এটা করো না, উল্টো আলেমের বিরুদ্ধে লেগে যায়, তার জেলখানায় ঢুকায় রেখে দেয়, কেউ তাকে হত্যা করছে, সত্য কথা বললে বাধা দিচ্ছে। আমাদের হাদি ভাই ছিলেন একজন, মেরে ফেলা হলো। কথা বলেন ঠিক কিনা বেটা? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমি যদি বলি যে সেই হাদিসের বাস্তবায়নের জন্য, উম্মাহকে বাঁচানোর জন্য জালেমদের বিরুদ্ধে সে প্রতিবাদে লেগেছিল, জালেমরা তারা মেরেই ফেলেছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এটা কেন হয় জানেন? ইসলামকে না বোঝার কারণে। মাজলুম আসি কথায়, মাজলুমদেরকে সাহায্য করবে কি? উল্টা মাজলুমের উপর আরো জুলুম করে। বিগত 16টি বছর এদেশের আলেমরা মাজলুম ছিলেন। একের পর এক আলেমদেরকে ধরে জেলখানায় ঢুকানো হয়েছে। কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস জেল খেটেছে। আলেমরা কোনো হত্যা মামলার আসামি না, তারা কোথাও বোমা মারেন নাই, তারা কোনো কিছু চুরিও করেন নাই, তারা কোথাও ছিনতাইও করেন নাই, তারা রাষ্ট্রের টাকা বিদেশেও পাচার করেন নাই, তারা মাদকের লাইসেন্সও দেন নাই, তারা মাদক চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি মাদক সেবনের সাথেও জড়িত না, অস্ত্র চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথেও জড়িত না। জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা দিয়া নিজের বাড়িঘর তৈরি করে নাই। তারপরেও এই সমস্ত মাজলুম আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। এই দেশের নামদারি মুসলমান মুনাফিকরাই রেখেছে, বিদেশিরা রাখে না। কেন হয়েছে এগুলো? কারণ এই হাদিসের মেস্তাব যে মুসলিম ভাই বোনরা, এটা আমাদের সমাজে নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুম। আমরা ওখান থেকে ছিটকে পড়েছি। আমার ভাইকে আমি ঘায়েল করার জন্য সব করছি, সহযোগিতার জন্য কিছু করতেছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন। এই জন্য সৎ কর্মের দিকে একজন আরেকজনকে আহ্বান করা, শুধু জালেমও হয় তারা বোঝান, ভাই তুমি এটা করো না, এটা খারাপ, এটা গুনাহ, এটা কেন করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই পড়ি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম করেছেন আল্লাহ সময়ের, আসরের কসম করেছেন, কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা ক্ষতিতে নাই? যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, তারা ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এমনকি হকের পথে যারা একে অপরকে উপদেশ দেয়, সবরের পথে একে অপরকে উপদেশ দেয়, তারাও ক্ষতিতে নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিন সৎকর্মশীল, সত্যের পথে একে অপরকে উপদেশ করে দেয়, সবরের পথে একে অপরকে নসিহত করে। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই সূরা যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বাজারে, হাটে, রাস্তায় যখন যারা পাইতেন দাঁড়ায় বলতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে এইভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখার দাওয়াত দিতেন, সৎকর্মের দিকে আহ্বান করতেন। আর আমরা কি করি? দোস্ত বাজারে আইছস, চল ছবিটা তো হিট দেখে যাই। বাস্তব কথা, মুভি দেখতে নিয়ে যাচ্ছে, ছবি দেখতে নিয়ে যাচ্ছে। এমন এমন অবস্থা, একজন মানুষ পুরো উম্মাহকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। অনেক আগের একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তখন আমি এক মসজিদে জুমা পড়াই, অনেক আগের কথা, 2009-10 সাল মেবি, এরকম হবে। তো আমি একটা গার্মেন্টসে গিয়েছি, শোরুমে, পাইকারি বিক্রেতা, অভ্যন্তরীণ গার্মেন্টস। সালটা ভুল বললাম না ঠিক বললাম, আল্লাহ মাফ করুক, ভুল হলে যেন আল্লাহ মাফ করুন, অনেক আগের কথা।